আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ ভর্তি তথ্য 2025-2026 সেশনে আমরা বিস্তারিত সবকিছু জানবো। এই যে এখানে যে 11টা পয়েন্ট আমি দিয়ে দিছি, আশা করি এই 11টা পয়েন্ট জানার পর আমাদের কৃষিগুচ্ছের আর কোনো কিছু জানার দরকার হবে না। এখানে সব ইনফরমেশন আছে। আমাদের আবেদনের যোগ্যতা, জিপিএ যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার নম্বর বন্টন, নেগেটিভ মার্ক, পরীক্ষার সময়, পাস নম্বর, সেকেন্ড টাইম, পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার আসন সংখ্যা, মানে টোটাল সব বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা, গত বছর সর্বোচ্চ কত নম্বর পেয়েছে, সর্বনিম্ন কত নম্বর পেয়েছে, সিলেবাস কি হবে এবং সাজেশন কেমন হবে। এরপর আমাদের সাবজেক্টগুলো কি কি, আমরা কৃষিগুচ্ছে পড়লে কি কি সাবজেক্ট পড়তে পারবো, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত সবকিছু সম্পর্কে জানবো। আর এটা সেশন হবে আমাদের 25-26, 2025-2026, অর্থাৎ এবার 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এবং যেহেতু সেকেন্ড টাইম থাকবে, তার মানে গত বছর 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে। আর পরীক্ষাটা হবে আমাদের নির্বাচন ফেব্রুয়ারি মার্চের দিকে হওয়ার কথা। তো নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে সেক্ষেত্রে হয়তো মার্চ বা এপ্রিলের দিকে আমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা বেশি। আর আমি এখানে যে ইনফরমেশন গুলো দিয়েছি আশা করি এগুলাই থাকবে। যদি কোনো কিছু যদি আপডেট করে তাহলে সেক্ষেত্রে নোটিশ দেওয়ার সাথে সাথে আমরা সেটা জানিয়ে দিব। তো প্রথমে আমরা দেখি যে আবেদনের যোগ্যতাটা। আবেদনের যোগ্যতা হলো আমাদের এসএসসি পরীক্ষা হইতে হবে 2021, 2022, 2023, 21 থেকে 23 সাল পর্যন্ত যারা আছে তারা অংশ নিতে পারবে। তবে সেক্ষেত্রে এসএসসিটা অবশ্যই 2024 বা 2025 সাল হইতে হবে। এরপর আমাদের জিপিএস যোগ্যতা যেটা, সেটা হলো চতুর্থ বিষয় ছাড়া সর্বনিম্ন জিপিএ হইতে হবে 4.00 এবং দুটো মিলে থাকতে হবে 8.50। এরপর আমাদের পরীক্ষা পদ্ধতিটা হবে এমসিকিউ আকারে পরীক্ষা হবে। সেক্ষেত্রে 100টা কোশ্চেন থাকবে, প্রতিটা নম্বর হবে আমাদের 100 নম্বর। আর জিপিএ এর উপর আমাদের নম্বর থাকবে 50। সেক্ষেত্রে এসএসসি পরীক্ষার জিপিএ কে আমরা 5 দ্বারা গুণ করব, আর এসএসসি পরীক্ষার জিপিএ কে আমরা 5 দ্বারা গুণ করব। তার মানে এসএসসি তে 25 আর এসএসসি তে 25, টোটাল 50। আর আমাদের এমসিকিউ 100, দুটো মিলে আমাদের 150 নম্বরের ভিত্তিতে কিন্তু আমাদের মেরিটটা নির্ধারণ করা হবে। এরপরে পরীক্ষার নম্বর বন্টন, ইংরেজিতে থাকবে 10 নম্বর, পরীক্ষায় ইংরেজিতে থাকবে 10 নম্বর, রসায়নে থাকবে 20, গণিতে থাকবে 20, জীববিজ্ঞানে থাকবে 30, এক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞানে 15, প্রাণী বিজ্ঞানে 15, আর পদার্থ বিজ্ঞানে 20। টোটাল আমাদের 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এক্ষেত্রে আমাদের সময় থাকবে 1 ঘন্টা, এমসিকিউর জন্য সময় থাকবে 1 ঘন্টা, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে কাটা হবে। সেকেন্ড টাইম থাকবে, তবে সেকেন্ড টাইমের জন্য কোনো নম্বর কাটা হবে না। নরমালি যে নম্বর পাবে ওটা দিয়ে মেরিট স্কোর নির্ধারণ করবে। এরপর আমরা দেখব আমাদের যে পরীক্ষার কেন্দ্র কোথায় হয় এবং আসন সংখ্যা, কোন বিশ্ববিদ্যালয়ে কয়টা আসন আছে এবং কয়টা বিশ্ববিদ্যালয়ে, আমরা এগুলো জানবো। আমরা এটা জানি যে 2024-2025 সেশনে ইউনিভার্সিটির 9টায় কৃষিগুচ্ছের নেতৃত্বে যে বিশ্ববিদ্যালয় ছিল সেটা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা ময়মনসিংহ অবস্থিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবার হয়তো গাজীপুর বা শেরেবাংলা, এটা ধাপে ধাপে একবার একজনকে দেওয়ার সম্ভাবনা বেশি। আর যদি কেউ এখান থেকে সরে যায়, মানে অর্থাৎ 9টা যে গুচ্ছে আছে এখান থেকে যদি কেউ সরে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের নেক্সট পরীক্ষা হবে 8টা বিশ্ববিদ্যালয়ের উপর কৃষিগুচ্ছ পরীক্ষা হবে। এই বছর দায়িত্ব গতবার ছিল বাকি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এই বছর হয় গাজীপুর অথবা শেরেবাংলা, যে কোনো একজনকে দেওয়া হবে। তো আমরা আসন সংখ্যাটা একটু দেখি। সবচেয়ে বেশি আসন হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে আসন হলো 1116টা। আর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা গাজীপুর অবস্থিত, ওটাতে আসন হলো 435টা। এরপরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকা অবস্থিত, এটাতে আসন সংখ্যা হলো 705টা। তারপর আমাদের পটুয়াখালী কৃষি বিশ্ববিদ্যালয়, না, পটুয়াখালীটা হলো মূলত পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি যেটা আছে, পটুয়াখালী যে বিজ্ঞান ও প্রযুক্তি যেটা আছে ওটাতে কৃষির জন্য আলাদা আছে, অর্থাৎ ওখানে কৃষিটা আলাদা, আর এমনি প্রযুক্তি যেটা ওটা আলাদা, একসাথে দুটার নাম, এজন্য এটার নাম পটুয়াখালী কৃষি বিশ্ববিদ্যালয় না, এটার নাম হলো পিএসটিইউ, মানে পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনেই কৃষির অংশ। এখানে আছে 423টি আসন। তারপর আছে আমাদের চট্টগ্রাম চিটাগং ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি, এটা হলো চট্টগ্রাম অবস্থিত। এখানে আসন সংখ্যা হলো 275টা।
এরপর আছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা সিলেটে অবস্থিত, এখানে আসন হলো 580টা। আর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন হলো 150টা। এরপর হবিগঞ্জ, যেটা সিলেট, এটাও সিলেটের হবিগঞ্জে, এখানে আছে আসন 99টা। কুড়িগ্রামে আসন হলো 80টা। টোটাল আমাদের আসন সংখ্যা হলো 3863, 3863টা। তো আমরা জানি গত বছর যেভাবে পরীক্ষা হয়েছিল, আমাদের এমসিকিউ পরীক্ষা, মেরিট অর্থাৎ জিপিএ সহ নম্বর মিলানোর পর মেরিট স্কোর নির্ধারণ করে, সেক্ষেত্রে প্রথম মেরিট দেওয়া হয়েছে 3863, আর এর পরবর্তীতে আমাদের ওয়েটিং দেওয়া হয়েছে প্রায় 7000-এর মধ্যে। এবং গত বছর আমরা দেখেছি প্রায় 4200 মতো কিন্তু ওয়েটিং থেকে 4200 পর্যন্ত কিন্তু সাবজেক্ট পেয়েছে এই 9টা কৃষি বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটাতে। এবার আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের গত বছর সর্বোচ্চ নম্বর কত পেয়েছে। গত বছর সর্বোচ্চ নম্বর পেয়েছে কিন্তু 100 থেকে 84.25 নম্বর সর্বোচ্চ পেয়েছে। আর যার 84 পয়েন্ট এবং হলো জিপিএ সহ টোটাল 129.77 পেয়েছে, যে ফার্স্ট হয়েছে সে টোটাল 129.77 নম্বর পেয়েছে। এরপর আমাদের সর্বনিম্ন যে স্কোরটা ছিল সেটা হলো 44.5, আর জিপিএ সহ যেটা সর্বোচ্চ ছিল 92.1। তার মানে যারা পাস করেছে তাদের সর্বনিম্ন কিন্তু 92.1 পর্যন্ত ছিল। এটা হলো আমাদের ওয়েটিং এ যাদের নাম আসছিল। তো আমরা আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হলো আমাদের সাবজেক্ট লিস্টে দেখবো। তার আগে সিলেবাস এবং সাবজেক্ট সাজেশনটা আসলে কেমন হবে। সিলেবাস হবে 2025 সালে যে এসএসসি পরীক্ষাটা হয়েছে, এই 2025 সালে এসএসসি পরীক্ষায় যে আমাদের সিলেবাসটা আছে হুবহু ওইটাই হবে। আর এখানে সাজেশনটা যেটা আমি বলবো, সেক্ষেত্রে খুব মানবন্টন আমরা দেখে বুঝতে পারতেছি যে এই ক্ষেত্রে আমাদের সিলেবাসটা হবে, যদি আমরা যে আমাদের ইয়েটা আছে, আমরা বিশ্ববিদ্যালয়ে যে প্রিপারেশনটা নিব বা মেডিকেলের জন্য যে প্রিপারেশনটা নিব, ওটা নিলে কিন্তু আমাদের একদম হুবহু জিনিসটা চলে আসতেছে। অর্থাৎ মেডিকেলে প্রিপারেশনের জন্য যে আমরা ইংলিশে 10 নম্বরের পরীক্ষা নিব, 10 নম্বরের পরীক্ষা পাবো, ঠিক তেমনি এখানেও ইংলিশে 10 নম্বর, অনেকটা একই নিয়ম। এক্ষেত্রে আমাদের প্রথম কাজ যেটা হবে, বিগত সালের ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসছে আমরা এগুলো অবশ্যই এগুলো যদি সলিউশন করি তাহলে কিন্তু আমাদের 50% কভার হয়ে যাচ্ছে। এরপরে আমরা আমাদের যে টেক্সট বুক গুলা পড়ছি, ওই টেক্সট বুকের প্রতিটা অধ্যায়ের পিছনে যে এমসিকিউ গুলো আছে ওগুলা, আর হলো আমাদের প্রতিটা বইতে অধ্যায় ভিত্তিক যে আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো যেগুলো দাগিয়েছি ওগুলাই আমাদের পড়লে হয়ে যাবে। এটা হলো আমাদের সাজেশনের জন্য। তো এক্ষেত্রে কেউ যদি হেল্পের জন্য চায় যে সে কোনো একটা ভার্সিটি কোচিং বা মেডিকেল কোচিং বা ইঞ্জিনিয়ারিং কোচিং করে, আশা করি ওই কোচিং গুলো করলেও তার কিন্তু হেল্পফুল হবে। তবে এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোচিং এর চেয়ে মনে হচ্ছে মেডিকেলের কোচিং এর জন্য একটু ভালো সুবিধা পাবে, কারণ এক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণী বিজ্ঞানে কিন্তু কত 15-30 নম্বর কিন্তু জীব বিজ্ঞানের উপর ডিপেন্ড করতেছে। তার মানে মেডিকেলের প্রিপারেশন নিলে এখানে মোটামুটি ভালো একটা সুবিধা হচ্ছে এবং পুরোটা কিন্তু মেডিকেলের সিলেবাসের সাথে মিলে যাচ্ছে। তার মানে কেউ যদি মেডিকেলের জন্য আলাদা কোচিং করে তাহলে সেক্ষেত্রে কৃষির জন্য আর কোচিং করার দরকার নাই, ওই কোচিংটা পুরোটা কভারেজ হয়ে যাচ্ছে। আর ম্যাথটা তো হয়তো একটু ম্যাথের জন্য আলাদা একটু দেখে নিলে হয়ে যাবে, অথবা ভার্সিটি ম্যাথের করলেও কিন্তু ওই কোর্সটাতে এখানে প্রায় চলে আসতেছে সবকিছু। এরপর আমাদের সাবজেক্ট রেজিস্ট্রি যেগুলা, সেটা হলো ডিবিএম, ভেটেরিনারি অফ ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, যেটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এরপরে এগ্রিকালচার কৃষি সাবজেক্ট, যেটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের ক্ষেত্রে, কারণ বিসিএস সহ যে কোনো পরীক্ষার জন্য কিন্তু আমাদের এগুলোতে মোটামুটি ভালো একটা ইয়ে আছে। এগুলো পড়ে আপনি যেমন আমাদের বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন, ঠিক তেমনি আমাদের এই ব্যাংকগুলোতে, তারপর আদার্স যে জবগুলো আছে সবগুলাতে কিন্তু আবার এছাড়াও কৃষি রিলেটেড যে ইয়াগুলো আছে, ইনস্টিটিউট গুলো আছে, ওগুলাতে নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আমাদের অগ্রাধিকার আছে। এছাড়া আমাদের যে গবেষণা ইনস্টিটিউট গুলা, যেমন বাড়ি আছে, ইরি আছে, যেগুলো এগুলো থেকেও কিন্তু ভালো সুবিধা পাওয়া যায় এই যে কৃষি থেকে পড়লে। এখানে আরো যে সাবজেক্ট গুলো আছে, এগ্রিকালচার, তারপর আছে অ্যানিমেল হাজবেন্ডারি, ফিশারিজ, তারপরে এগ্রি ইকোনমিক্স, এগ্রি ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স, এই সাবজেক্টগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সবগুলা মেডিকেল কৃষি গুচ্ছের সবগুলো সাবজেক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে কোনো একটা সাবজেক্টে পড়লেই কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না, জাস্ট অনার্স মাস্টার্স করার পরেই কিন্তু আমরা বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারতেছি। সাথে আমাদের বিসিএস তো থাকছে, ব্যাংকও থাকতেছে। এছাড়াও আমি এক্সট্রা যে কৃষি ইনস্টিটিউট গুলো যেগুলো আছে এবং কৃষি গবেষণা কেন্দ্র যেগুলো আছে ওগুলোতেও কিন্তু আমরা আলাদা কৃষি থেকে কিন্তু আলাদা একটা প্রায়োরিটি পাবো। এই ছিল আমাদের কৃষি গুচ্ছের আজকে সর্বশেষ তথ্য। আশা করি এগুলা মোটামুটি আইডিয়া দিয়ে দিচ্ছি। কারো যদি কোনো কিছু এরপরও জানার থাকে
তাহলে সেক্ষেত্রে কমেন্টে করলে আমরা অবশ্যই সেটা রিপ্লাই দিব। তো পরবর্তীতে যদি কোনো আপডেট হয় বা কোনো কিছু পরিবর্তন হয় সেটা অবশ্যই জানাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।